জিয়া দেখ, এটা তোর প্রথম বেবি, এটা ঈশ্বরের দান, এটা কেউ নষ্ট করে বল? যদি আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারতাম তাহলে যে আমি এই বাড়িতে চলে আসতাম, কিন্তু সেটা পারছি না বলেই তো আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে, আমাকে সৌরভের সঙ্গে থাকতে হচ্ছে। এই তুই এত নাটক করছিস কেন রে? তুই তো নিজেই চেয়েছিলি সৌরভের সাথে থাকতে, এখন নতুন করে নাটক করার কোনো প্রয়োজন নেই তো। বিশ্বাস কর দাদা ভাই, যদি আমি সৌরভের সঙ্গে এতদিন না থাকতাম না, তাহলে কোনোদিনও চোর এই রূপের কথা আমার জানা হতো না। এই পুপুল, আমার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগছে না। তুই জিয়াকে বলতো সহজ করে সোজা করে কথাটা বলতে, ও কি বলতে এসছে? বাবা, বাবা আমার 2 লাখ টাকা চাই। 2 লাখ টাকা? জিয়া, তোর হঠাৎ 2 লাখ টাকার দরকার পড়ছে কেন? আর কারণটাই বা কেন আমাদের বলছিস না? আমি যদি 2 লাখ টাকা না দিতে পারি তাহলে আমি যে ও বাড়িতে থাকতে পারবো না। মানে? আর বলো না বৌদি ভাই, 3 রাত বাবা মা ছেলে মিলে আমাকে চাপ দিচ্ছে, সবসময় খালি বলছে যে তোমার মা বাবা আমাদের ঠকিয়েছে, যদি আমাদের ছেলের অন্য কোথাও বিয়ে হতো এর থেকে অনেক বেশি পেত। বলেছে আজকের মধ্যে যে করে হোক 2 লাখ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। এখন যদি তোমরা এই কথাটা ওদেরকে গিয়ে বলো, ওরা হয়তো অস্বীকার করবে, উল্টো হয়তো ওরা বলবে যে আমি মিথ্যে কথা বলছি। আমি চাই না কোনোভাবে এই নিয়ে থানা পুলিশ হোক। আমি চাই না যে আমার বাচ্চা জন্মানোর পরে এটা জানা হচ্ছে তার বাবা বলে কেউ নেই। আমি সব কিছু আমার বাচ্চার সাথে মেনে নিয়েছি, সব কিছু। সৌরভ তোর কাছ থেকে টাকা চেয়েছে? হ্যাঁ রে ভাই, সৌরভ বলেছে যে করে হোক 2 লাখ টাকা নিয়ে যেতে। ওনাকে রাস্তার জ্যামে গাড়ি করে যেতে খুব অসুবিধা হচ্ছে, তাই ও একটা দামি বাইক কিনবে। জিয়া, সৌরভ তোকে বলেছে এই বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে যেতে? হ্যাঁ দিভাই, হ্যাঁ হ্যাঁ বলেছে। তা না হলে তুই বল না, আমি কেন এ বাড়িতে মাথা নিচু করে আসবো? আমার তো খুব ভালো করে জানা আছে যে এ বাড়িতে আমাকে কেউ বরণ করে তুলবে না। শোনো জিয়া, 2 লাখ টাকা মুখের কথা নয়, ওটা এইভাবে সহজে জোগাড় করা সম্ভব নয়। তোমার যদি এই বাড়িতে থাকতে অসুবিধা হয় থেকো না, বেরিয়ে যাও। আমি তাহলে কোথায় যাব বাবা? কোথায় যাব আমি? তুমি আমাকে আমার বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকতে দেবে তো? প্রশ্নই ওঠে না। তাহলে আমি কি করব বাবা? আমার বাচ্চা সহ আমি আত্মহত্যা করব? জিয়া, ছি ছি ছি, ছি, তুমি এতটাও নিষ্ঠুর হতে পারছো মেয়ের ওপরে? ওর চোখ মুখের কি অবস্থা হচ্ছে একবার একবার তাকিয়ে দেখেছো? মানছি ও ও হয়তো একটা ভুল করেছে, কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে। তাই বলে কি সেই ভুলের দায়কে একা একা সারাটা জীবন বইতে হবে? আর আমরা কেউ ওর পাশে থাকবো না। চোরদা, তোর কাছে 2 লাখ টাকা থাকলে দিয়ে দে না প্লিজ। আমার কাছে কোনো 2 লাখ টাকা নেই। ওর জ্যাঠা বাবু ঘরে থাকলে তাকে না হয় বলে কোলে টাকাটা। হ্যালো মা, তোর কি টাকাটা আজকেই লাগবে? আজ যে করে হোক আমাকে টাকাটা নিয়ে যেতেই হবে। দেখো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর বিয়ে তো আমি কোনো গয়নাগাটি পাইনি। আর যা গয়নাগাটি ওরা দিয়েছে
ওটা সবই লোক দেখানোর জন্য। আর এখন ওদের গয়না তো বিক্রি করে আমি টাকা নিয়ে যেতে পারি না, তাই না? বলছি তোমার কাছে কিছু হবে না টাকা? পাগল হলে নাকি? বাড়িতে 2 লক্ষ টাকা নিয়ে কি বসে আছেন? না না, আমি সেটা বলছি না, আমি বলছি তোমার কাছে যা আছে আমার কাছে যদি কিছু থাকে, কাকামণি আমরা সবাই মিলে যদি টাকাটা দিতে পারি। সত্যি মানুষ চেনা খুব মুশকিল। সৌরভদার মতন একজন লোক এরকম একটা কথা বলতে পারে, সেটা তো আমি ভাবতেই পারছি না। মনে তো হচ্ছে না জিয়া মিথ্যে কথা বলছে। জিয়া, তোর তোর টাকাটা ক্যাশই লাগবে? দেখ দি ভাই, ক্যাশ চেক এত আমার জানা নেই। ওরা শুধু আমাকে বলেছে যে করেই হোক 2 লাখ টাকা নিয়ে যেতে, ব্যাস। আর শুধু এতেই শেষ না, আরো কত কিছু ওরা বলেছে জানিস? ওরা বলেছে ওদের ছেলের বিয়েতে নাকি ওরা 30-40 লাখ টাকা জিনিস পেত। ওদের ছেলের যা যোগ্যতা, এটুকু জিনিসটাকে যে কেউ দিয়ে দিত। আর আমরা নাকি ওর ঘাড়ে চেপে বসেছে এই সুযোগে। আর জানিস তো ভাই, সৌরভ কি বলেছে? ও বলেছে ও নাকি লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না। এর নাম কি বিয়ে? ও বলেছে যদি ওর প্রাপ্য মতো জিনিসপত্র পায় তবেই নাকি আমাকে বউয়ের মর্যাদা দেবে। বাবা, 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 সব মেয়েরাই তো চায় যে তার স্বামীর কাছে সে তার মর্যাদা পাক। আমিও চাই বাবা, আমি আমার স্বামীর কাছে আমার মর্যাদা চাই। ও বাবা, বাবা, আমি চাই যে আমার সন্তান তার মা বাবা দুজনের সঙ্গে খুব ভালোভাবে বড় হোক। আচ্ছা তুমি বলো না, যদি আমি লেখাপড়া করতাম তাহলে তার জন্য তোমরা খরচা করতে না? তার জন্য তো তোমাদের টাকা খরচা করতে হতো। যদি তোমরা তোমাদের পছন্দের মতো ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে, তাহলে তো তোমাদের খরচা করতে হতো বাবা। তাহলে তোমরা আমার শান্তির জন্য, আমার সুখের জন্য এটুকু করতে পারছো না? এটুকু না? কাকামণি, আমার মনে হয় তোমার কাছে এখন যা টাকা আছে তুমি জিয়াকে দিয়ে দাও। কাকুন এই মুহূর্তে আমার কাছে 1000-10 বেশি নেই। দেখো, আমার কাছেও মানে তোমাদের ছেলের কাছ থেকে নিয়ে নিয়ে আমার কাছেও মানে আমি একটা ঘটে রাখতাম টাকাগুলো, 10-15 হাজার মতন আমার কাছেও হবে। তো তোমার কাছে কি হবে এই মুহূর্তে? দেখতে হবে, 1000-15 হতে পারে খুব বেশি হলে। আমি আমার গয়নাগুলো এনে দিতে পারি, আমার কাছে তো টাকা নেই। ক্যাশ টাকা আমি কোন চুলা থেকে পাবো? দেখো জিয়া, তোমার বাপি তো আমাকে কিছু দেন না, আর যতটুকু দেন তার জন্য তিনি কৈফিয়ত চান। তাই আমার কাছে কিছুই নেই রে। থাকলে আমি তোকে দিতাম, তোকে এইভাবে ভিক্ষের ঝুলি নিয়ে বেরোতে হতো না। এভাবে হবে না, তার মানে অন্য কিছু করতে হবে। কি করতে হবে? আমি আমার গয়না বন্ধক দিয়ে টাকাটা দেবো। না, খবরদার নয়। আমি থাকতে তুই নিজের গয়না কেন বন্ধক দিবি? হ্যাঁ, ঘরের নকি বলে তুমি কথা? না মামনি, তুমি সারা জীবন ধরে অনেককে অনেক কিছু দিয়েছো, আর সব কিছু দিয়েছো তোমার এই গয়না থেকে। তোমার নিজের কাছেই আর কটা বাকি আছে যে তুমি আবার দেওয়ার কথা বলছো? তোমার গয়না আমি ছোবো না মামনি, আমি আমার গয়না বন্ধক দিয়েই টাকাটা দেবো। না কাকুন, তুমি দেবে না, ও টাকা আমিই দেব। দিদি ভাই। হ্যাঁ কাকুন, গয়না যদি বন্ধক দিতে হয় তবে আমি দেব। আমার বিয়ের নামে যে গয়নাগুলো দেওয়া হয়েছে সেখান থেকেই আমি গয়নাগুলো বন্ধক দেব।